এইবার আসুন আরও কিছু অ্যাডভান্স পর্যায়ে যায়, যেমন লেয়ার। সব গ্রাফিক্সের কাজ করতে হলে লেয়ার নিয়ে কাজ করতে হবে। যেমন অ্যাডোব ফটোশপে কাজ করতে হলে লেয়ার, অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করতে হলে লেয়ার, এমনকি কোরেল ড্র, পেইন্টশপ প্রো, যে কোনো অ্যাপ্লিকেশন যেগুলো গ্রাফিক্স ডিজাইনের ছোট ছোট প্লাগইনস পর্যন্ত এখন পর্যন্ত যতগুলা রিলিজ হয়েছে সেগুলোতেও আমি দেখেছি যে লেয়ার নিয়ে কাজ করার একটি সুবিধা রয়েছে। লেয়ার নিয়ে কাজ করার কী সুবিধা রয়েছে এবার আমরা দেখি। আমরা এখন লেয়ার প্যানেল, আপনার যদি এটি ওপেন না থাকে উইন্ডো, এখানে গিয়ে আপনি জাস্ট লেয়ার বা F7 প্রেস করার সাথে সাথে আপনি আপনার ইউজার ইন্টারফেসের মধ্যে লেয়ার প্যানেলটি ভিজিবল দেখতে পাবেন, বা এখানে দেখতে পাবেন যে আপনার লেয়ার। ইলাস্ট্রেটরের লেয়ারটা একটু দুর্বোধ্য, অনেকেই লেয়ার খেয়াল করেন না, কাজ শুধু করেই যান। তবে লেয়ারের দরকারও এখানে রয়েছে। যেমন আপনি একটি রেক্টেঙ্গুলার ইলিপস টুলের মাধ্যমে একটি শেপ তৈরি করলেন এবং এখানে একটি আইবলের মাধ্যমে আপনি এটিকে ভিজিবল অথবা হাইড করে রাখতে পারেন। এরপর আপনি যখন এটিকে সিলেক্ট করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে হাইলাইটস, এবং হাইলাইটসের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডবল ক্লিক করার পর একটি অপশন, আপনি এখান থেকে লক করতে পারেন এবং ওকে। যখন এটি লক করবেন তখন দেখবেন যে এখানে একটি লক আইকন, অথবা সিম্পলি আপনি এখান থেকে লক করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র লেয়ার। আমরা যদি আরও একটি অবজেক্ট তৈরি করব তখন এখানে দেখতে পাবো যে আরেকটি লেয়ার তৈরি হবে। তবে এটি একটি লেয়ারের আন্ডারে কিছু অবজেক্ট তৈরি হচ্ছে এবং প্রত্যেকটি শেপ কিন্তু নতুন একটি অবজেক্ট। আপনি ইচ্ছা করলে এখান থেকে নিউ বাটনে ক্লিক করে নতুন একটি লেয়ার তৈরি করতে পারেন, এবং নতুন লেয়ার তৈরি করার পর এটির আন্ডারে দেখবেন যে এই নতুন শেপটি তৈরি হয়েছে। এবং এটির কালার আমরা এখান থেকে পরিবর্তন করে একটু হোয়াইট টাইপের কালার দিই এবং এই দুটিকে একটু সেন্টার অ্যালাইন করে নিই। এরপর আসুন আমরা এটিকে জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যাই। বিশেষ করে আমার লেয়ার টুকে এভাবে টেনে আপনি নিচের দিকে নিয়ে গেলে দেখতে পাবেন যে আপনার উপরের লেয়ারটি যখন নিচে সেন্ড করবেন তখন সব সময় আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের যে অবজেক্টটি রয়েছে সেটি উপরে দেখতে পাবেন, এমন কিছু। তো এটিকে বলে সেন্ড টু ব্যাক। তো সেন্ড টু ব্যাক সাধারণ অবস্থায় আমরা কিভাবে করে থাকি, আমরা দুটিকেই আপাতত এখান থেকে ড্র্যাগ করে ডিলিট করে ফেলবো। তো দুটিকে করতে পারবেন না, যেহেতু একটি লেয়ার সবসময় থাকতে হবে কাজ করার জন্য। তো আপনি এখান থেকে অবজেক্টটিকে জাস্ট ডিলিট করে দিন। এবার জাস্ট একটি লেয়ার রয়েছে, তো একটি লেয়ার কখনো আপনি ডিলিট করতে পারবেন না, কারণ লেয়ার না থাকলে আপনি কাজ করবেন কোথায়। এখন আসুন লেয়ারের পাশাপাশি আরও কিছু জিনিস সম্পর্কে জানি। যখন আপনি একসাথে বেশ কয়েকটি অবজেক্ট ড্র করবেন তখন একটি লেয়ারের আন্ডারে এই অবজেক্টগুলো স্পেশাল কোনো এরিয়া যাবে, এবং আপনি মনে করবেন না যখন একটি লেয়ারকে সিলেক্ট করছেন তখন কিন্তু আপনার অবজেক্ট সিলেক্ট হচ্ছে না। অবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আপনি এখান থেকে যে সার্কেলটি দেখতে পাচ্ছেন এই সার্কেলটিকে আপনার ক্লিক করতে হবে, এবং সার্কেলটি ক্লিক করলে আপনার বক্সটি কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। তো লেয়ারের মাধ্যমে আপনি হাইড করতে পারেন, এবং একটি থেকে আরেকটিকে আপনি সবসময় আপ ডাউন করতে পারেন, যেমন সেন্ড টু ব্যাক বা সেন্ড টু ফ্রন্ট। এখানে একই রকম আমরা কয়েকটি কপি করব, 1 2 3 4, এবং আমরা আমাদের লেয়ারকে জাস্ট এখান থেকে সরিয়ে আর্টবোর্ডের দরকার নেই, ওকে, বাম পাশে নিয়ে আসি। এখান থেকে আপনি কিছু কালার সিলেক্ট করেন, বিভিন্ন ধরনের কালার। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে একটির নিচে আরেকটি। এখন এটিকে যদি আমি উপরে দিতে চাই সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সিলেক্ট থাকা অবস্থায় আমাদের লেয়ারকে যদি ড্র্যাগ করে আপনি উপরের দিকে নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন এটি সেন্ড টু ফ্রন্ট। এটিকে যদি সব থেকে নিচে নিতে চান সেজন্য আপনি এটিকে ড্র্যাগ করে নিচে নিতে পারেন, তবে এইভাবে কিন্তু আপনার কাজ করা চলবে না। আপনি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এবং শিফট চেপে ধরবেন, এবং কন্ট্রোল শিফট চেপে ধরার পর এটি সেন্ড টু ব্যাক এবং ফ্রন্ট একটি অপশন রয়েছে, যেমন একবারে নিচে একবারে উপরে। এজন্য আপনি এখান থেকে অবজেক্ট এবং অবজেক্টের পর এখানে অ্যারেঞ্জ নামে একটি অপশন দেখতে পাবেন। কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট লেফট ব্র্যাকেট, এবং এটির মাধ্যমে জাস্ট আপনি আপ ডাউন করতে পারেন।
একটি স্টেপ যদি উপরে নিতে চান, জাস্ট কন্ট্রোল রাইট ব্র্যাকেট দিয়ে একটি স্টেপ এবং কন্ট্রোল লেফট ব্র্যাকেট দিয়ে আরেকটি স্টেপ আপনি নিচে নিতে পারেন। কন্ট্রোল শিফট চেপে একবারে যদি আপনি রাইট ব্র্যাকেট আপনি যদি প্রেস করেন, তাহলে সব থেকে উপরে আমাদের এই অবজেক্টটি সেন্ড হবে এবং কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট দিয়ে সব থেকে নিচে আপনি সেন্ড করতে পারেন। তো কেমন হলো যে আপনি জাস্ট প্রথমে একটি টেক্সট টাইপ করলেন যে দিস ইজ এ বাটন এবং বাটন পরবর্তীতে তৈরি করলেন। এখন দেখলেন যে আপনার বাটনটি উপরে, তখন আপনি বাটনের একটি কালার এখানে নির্বাচন করবেন এবং এটিকে জাস্ট সেন্ড টু ব্যাক করার জন্য কন্ট্রোল লেফট ব্র্যাকেট ইউজ করতে পারেন। এখন এমন অবস্থায় আপনি আরও একটি শেপ অঙ্কন করে ফেললেন এবং শেপ অঙ্কন করার পর এটিকে জাস্ট কি করলেন যে এটিকে একদম নিচেই আপনি নিয়ে গেলেন। নিচে নিয়ে যাওয়ার পর জাস্ট কালারটি পরিবর্তন করলেন। এখন দেখলেন তারপরও আপনার টেক্সটটি আপনার মাঝখানে, তো সব থেকে নিচে হচ্ছে এটি এবং মাঝখানে আমাদের টেক্সট, তার উপরে হচ্ছে আমাদের বাটনটি। তো আপনি জাস্ট একটি স্টেপ, যেমন কন্ট্রোল লেফট ব্র্যাকেটের মাধ্যমে একটি স্টেপ সরে গেলেই আপনি আপনার নির্দিষ্ট স্থানে আপনার বাটন এবং টেক্সটকে অ্যালাইন করতে পারবেন এবং যে কোনো সময় আপনি আপনার কালারকে মডিফাই করতে পারেন। এবং এখানে টেক্সট কালারকে আমরা জাস্ট হোয়াইট করে দিলাম, বাটন কালারটিকে একটু ডার্ক টাইপের কিছু করে নিলাম। এভাবে আপনি ইউআইয়ের কাজ যখন করবেন বা অন্য কোনো অবজেক্ট মডিফিকেশনের কাজ করবেন, তখন অবশ্যই এই ধরনের শর্টকাট আপনার ব্যবহার করতে হবে। ধন্যবাদ। নেক্সটে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব।